কাছে একটা দরখাস্ত দাও। আমরা দরখাস্তটা হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে পাঠাবো। সুরক্ষা বিভাগ আমাকে যে রায়টা দেবে আমি অবশ্যই এটা পালন করবো। আইজি স্যারকে অনেকবার কল দিলাম, আইজি স্যার আমাদেরকে বললো আমরা সুরক্ষা বিভাগের কাছে এটা পাঠাইছি, কিন্তু আমাদেরকে এখনো সুরক্ষা বিভাগ থেকে কোনো কিছু জবাব দিতে পারে না আমাকে। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরেও আমাদেরকে ট্রেনিংয়ে যোগদান করার জন্য টাকা হয় নাই। আমার বয়স যখন 17 তখন থেকে আমি ডিফেন্সের চাকরির জন্য চেষ্টা করতেছি। এটা ছিল আমার শেষ। আমার প্রায় আপনারা জানেন যে ডিফেন্সের ক্ষেত্রে 21 বছর পর্যন্ত নেওয়া হয় বিভিন্ন সৈনিক বা অন্যান্য চাকরির ক্ষেত্রে, কিন্তু আমার প্রায় বর্তমান বয়স 21। আমার পরবর্তীতে আর চাকরিতে আবেদন করার সুযোগ নাই। এটা ছিল আমার শেষ। এখন আমার হাতে আর কোনো অপশন নাই। দীর্ঘ 1.5 বছর থেকে 2 বছর আমরা শারীরিক যোগ্যতা এবং মেডিকেল, তারপরে রাইটিং এবং ভাইভাতে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হই। তারপরে এনএসআই এবং ডিএসবি অফিস থেকে আমাদের ভেরিফিকেশন করানো হয়। যোগদান করার জন্য রোল নাম্বার আসে নাই, এজন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। যোগদান করেছে যারা 521 জন, 569-এর ভেতর 521 জন যোগদান করেছে। আর আমরা মোট 48 জন এখনো যোগদানপত্র পাই নাই। কী কারণে পেলাম না এটার জন্য লিখিতভাবে আমাদের সবার পক্ষ থেকে একটা দরখাস্ত আমরা কারা অধিদপ্তরে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা বলেছে সচিবালয়ে এই কাগজগুলো পাঠানো হবে, সচিবালয় থেকে যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা করব। এখন প্রায় 1 মাস 13 দিন হয়ে গেল আমরা এখান থেকে কোনো রিপ্লাই পেলাম না, জন্য আজ এখানে আবার উপস্থিত হলাম। আমরা আপনার কাছে কোনো কারণ? আমাদের একটাই দাবি, আমাদেরকে যোগদান করানো হোক। আপনার কাছে কোনো আমাদের কোনো রাষ্ট্রীয় কোনো রকম কোনো সমস্যা নাই। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান করানো হোক সুস্থ সুন্দরভাবে। আমরা দেশের কাজে নিয়োজিত করুক, আমরা এটাই চাচ্ছি।